আজ আমাদের আলোচ্য বিষয় বা ভজনের বিষয়বস্তু হলো রামী চণ্ডীদাসের মিলন। আগেকার দিনে হরে কৃষ্ণ বা হরিবোল বলে কিছু ছিল না। আগেকার দিনে ছিল বাবা তন্ত্রময় জগৎ, তন্ত্র সাধনায় মাতোয়ারা। কেউ ডাকতো জয় মা তারা বলে, আবার কেউ ডাকতো জয় মা কালী বলে। এই রাধা কৃষ্ণ লীলা প্রকাশ্যে ছিল না, তান্ত্রিকেতে দেশ ভরা। রাধা কৃষ্ণ লীলা প্রকাশে ছিল না, তান্ত্রিকে দেশ ভরা। রাধা কৃষ্ণ লীলা প্রকাশ্যে ছিল না, তান্ত্রিকেতে দেশ ভরা। ওই না রাধা কৃষ্ণ লীলা প্রকাশে ছিল না, তান্ত্রিকে দেশ ভরা। নানুর গ্রামে চণ্ডীদাস নামে, নানুর গ্রামে চণ্ডীদাস নামে, নানুর গ্রামে চণ্ডীদাস নামে। ওই না নানুর গ্রামে চণ্ডীদাস নামে করিলা লীলার গড়া, করিলা লীলার গড়া। ওই নানুর গ্রামে চণ্ডীদাস নামে করিল লীলার গড়া, করিল লীলার গড়া। ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন কোথায়? না চৈতন্য চরিতামৃতে। কি বললেন? অনর্পিত চিরা করুণায় অবতীর্ণ কল সমপৈত মন্নত উজ্জ্বল রসাংসা ভক্তি শ্রিয়া হরি পুরত সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দিত শ্রী সচিদানন্দ। ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান আমার ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য বললেন, রে ভক্তগণ, তোমরা আর কেঁদো না, আমি সব সহ্য করতে পারি। মহাদেবের ত্রিশূল, বরুণের বাণ, ইন্দ্রের বজ্র সহ্য করতে পারি, একটা জিনিস আমি সহ্য করতে পারি না, সেটা হলো ভক্তের নয়নের জল। কিনা ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত গুপ্ত, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম আহারে কোন কোন সর্বশাস্ত্রে ফুকারিয়া কহে। সাকরিপুর থানার অন্তর্গত নানুর গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেন কবি চণ্ডীদাস। কে সেই চণ্ডীদাস? আমাদের আগে এটা জানতে হবে, কে চণ্ডীদাস, কোথায় তার জন্ম? নানুর চণ্ডীদাস ধামে, নানুর
জনম জনম নিয়েছিলেন ও গো জনম জনম নিয়েছিলেন তিনি। বলিও রায় প্রেমের শিরোমণি, বলিও রায় প্রেমের শিরোমণি, বলিও রায় প্রেমের শিরোমণি। বলি চণ্ডীদাসার রজগিনী হলায় প্রেমের শিরোমণি। আমার চণ্ডীদাসার রজকিনী, আমার চণ্ডীদাসার রজকিনী, চণ্ডীদাসার রজগিনী ওরাই প্রেমের শিরোমণি। বলিও রায় প্রেমের শিরোমণি। সাগরীপুর থানার অন্তর্গত নানুর গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেন কবি চণ্ডীদাস। চণ্ডীদাসের বাবার নাম হলো ভবানী প্রসাদ রায় আর মায়ের নাম হলো কল্যাণী দেবী। চণ্ডীদাসের ভাগ্য এতই খারাপ যে তার ভাই নকুলের জন্মের কিছুদিন পরে তার মা মারা গেলেন। চণ্ডীদাসের বাবা ছিলেন ব্রাহ্মণ, যজমানদের বাড়িতে পুজো করাই ছিল তার কাজ। পূজা করে যা পায় তাই নিয়ে আসে, কিন্তু তাতেও তারা উদর পূর্ণ করে খেতে পায় না। চণ্ডীদাস একদিন পিতাকে বলছে, পিতা আমার কি পাঠশালা যাওয়া হবে না? আমার কি লেখাপড়া হবে না? চণ্ডীদাসের পিতা বলছে, চণ্ডী তুই যদি পাঠশালায় যাস আমরা তো না খেতে পেয়ে মারা যাব বাবা। শোন, দিন তিথি ধার্য করে তোর উপনয়ন অর্থাৎ পৈতে দিয়ে দেব। চণ্ডীদাসের পিতা দিন তিথি ধার্য করে চণ্ডীদাসের উপনয়ন অর্থাৎ পৈতে দিয়ে দিলেন। চণ্ডীদাস পূজার কাজ শুরু করে, পূজা করে যা পায় তাই নিয়ে আসে, কিন্তু তাতেও তারা দুবেলা উদর পূর্ণ করে খেতে পায় না। চণ্ডীদাস একদিন মনে মনে ভাবছে, এখানে আর থাকবো না, এখান থেকে চলে যাব, কিন্তু কোথায় যাব? কোথায় আমি যাব? আমি মা বাসুলের কাছে চলে যাব, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলবো, মা গো তুই যদি করুণাময়ী জগতে জননী, তাহলে আমার প্রতি তোর কোনো করুণা হলো না কেন? এই বলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যাচ্ছে। জয় তারা জয় তারা বলে কাঁদে চণ্ডী জয় তারা বলে কাঁদে চণ্ডী জয় তারা বলে কাঁদে চণ্ডী জয় তারা
কাঁদে চণ্ডীদা আমি যে তোর অধম ছেলে বলি আমি যে তোর আমি যে তোর অধম ছেলে রব মা চরণে আমি যে তোর অধম ছেলে রব মা তোর চরণ তার জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস আমি যে তোর অধম ছেলে আমি যে তোর অধম ছেলে আমি যে তোর অধম ছেলে মাগো আমি যে তোর অধম ছেলে ভাই দেবী তো চরণ তলে আমি যে তোর অধম ছেলে বলি ঠাই দিবি তোর চরণ তালে আমি যে তোর অধম ছেলে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। মা গো তুই যদি করুণা ওই জগৎ জননী তাহলে আমার প্রতি তোর কোনো করুণা হয় না কেন? মা গো তুমি করুণার সাগর, তাহলে বলো মা আমার প্রতি কোনো করুণা নেই কেন তোমার? মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় জমিদার এসে বলছে, কে কে মায়ের চরণ জড়িয়ে ধরে কাঁদছে? কার এমন কণ্ঠস্বর? ছুটে গিয়ে দেখলো একটি ছেলে। কি নাম তো? এমন করে মায়ের চরণ জড়িয়ে ধরে কাঁদছো কেন? জমিদার, আমাদের সংসারে এত অভাব যে তো বেলা দুটো অন্ন উদার পূর্ণ করে খেতে পায় না। ও সেই জন্য তুমি কাঁদছো? আচ্ছা, তুমি তো ব্রাহ্মণের ছেলে, পূজা করতে পারো? বলছে হ্যাঁ, পূজা আমি করতে পারি, কিন্তু একটা কাজ আমি করতে পারি না। পূজা করতে পারি কিন্তু একটা কাজ আমি করতে পারি না। বলছে কি করতে পারি না? কি করতে পারি না জানো? আমি বলি দিতে পারি না। বলি দিতে পারি না, আমি বলি দিতে পারি না। আমি বলি দিতে পারি না। আহা পূজা আমি করতে পারি, বলি দিতে পারি না। পূজা আমি করতে পারি বলি দিতে পারি না। পূজা করতে পারি কিন্তু বলি দিতে পারি না। বলছি শোনো,
তোমাকে বলি দিতে হবে না, তুমি শুধু মায়ের পূজা করবে। চণ্ডীদাস বলছে পূজা তো আমি করব, কিন্তু বুঝো তোমার কিন্তুটা আমি বুঝতে পেরেছি। তুমি হয়তো মনে মনে চিন্তা করছো আমি তোমাকে এমনি এমনি পূজা করতে বলবো, কিন্তু না না, তোমাকে এমনি এমনি পূজা করতে হবে না। আমি তোমাকে বেতন দেবো 3 টাকা। একবেলা মায়ের প্রসাদী অন্ন পাবে, আর রাত্রিবেলা কয়েকটা লুচি আর সামান্য দুধ। চণ্ডীদাসের মন আনন্দে ভরে গেল। সত্যই মা তুই করুণাময়ী জগতে জননী, তোর করুণায় তোর দয়ায় তোর প্রসাদী অন্ন পাবার অনুমতি আমি পেয়ে গেছি। যেই না অনুমতি পেয়েছে, অমনি ভাবাবেশে মায়ের গান লিখতে শুরু করলেন। সুখ দে বরদে কালী, কালী কপালিনী, সুখ দেব হৃদে কালী, কালী কপালিনী। সুখ দেব রোদে কালী, কালী কপালিনী, সুখ দেব রদে কালী, কালী কপালিনী। কৃপাময়ী জয় সনাতন, মাগো মাগো কৃপাময়ী জয় সনাতনী। কৃপাময়ী জয় সনাতন, আর কৃপাময়ী জয় সনাতনী। তুমি ব্রহ্মময়ী, মাগো তুমি ব্রহ্মময়ী, আর তুমি ব্রহ্মময়ী, আর তুমি ব্রহ্মময়ী। তুমি যে তুমি ব্রহ্মময়ী, মাগো তুমি মাগো জগত জননী, তুমি ব্রহ্মময়ী। বলি তুমি যে গতের মাগো, তুমি ব্রহ্মময়ী। শোভনে বরদে কালী, কালী কপালিনী, কৃপাময়ী জয় ও সনাতনী। মাগো কৃপাময়ী জয় সনাতনী। ভাবাবেশে মায়ের গান লিখছে। এমন সময় মন্দির পরিচালক এলেন, তার নাম হলো হরিপদ। হরিপদ ডাকছে বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। এইভাবে গান লিখলে হবে? কখন মায়ের ভোগ হবে, কখনই বা মায়ের আরতি হবে। বলছি হরিপদ, অনেকখানি বেলা হয়ে গেছে তাই না? তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে 2টো চুলোয় আগুন দিয়ে দাও, আর আমি ততক্ষণ বাসুলি দিঘিতে স্নান করে আসি। চণ্ডীদাস চলে গেল বাসুলি দিঘিতে স্নান করতে। বাসুলি দিঘিতে গিয়ে বাবা একটি অপূর্ব সভা দর্শন করলে। কি দর্শন করলে?
বাসুলি দিঘির ঘাটে রক্ত কমল জলে ভাসে বাঁশুরি দিঘির ঘাটে রক্ত কমল জলে ভাসে তা দেখিয়া চণ্ডী দাসে আনন্দিত তা দেখিয়া চণ্ডী দাসের আনন্দিত আর তা দেখিয়া চণ্ডী দাসে আনন্দিত দেখিয়া চণ্ডীদাসে আনন্দিত ফুলে মায়ে করব পূজা ফুলে মায়ে করব পূজা ফুলে মায়ে করব পূজা ফুলে মায়ের করব পূজা সাজিয়ে দেব চরণ পূজা ফুলে মায়ে করব পূজা সাজিয়ে দেব চরণ বাবা ফুলে মায়ে করব পূজা চণ্ডীদাস ফুলটা দেখে মনে আনন্দ আর ধরছে না, মনে মনে ভাবছি এই ফুলে মায়ের পূজা করব। তাই 7-8 দিয়ে ফুলটি তুলে নিয়ে এলো, মন্দিরে এসে পূজার উপকরণ নিয়ে ভাবাবেশে মায়ের পূজা করতে বসলে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী মহাসধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী মহাসধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। কালী কালী মহাকালী কালী পাপহারিণী সর্বনন্দে করে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী মহাসধা নমস্তুতে। জয় মা জয় মা জয় মা জয় মা বলে মায়ের চরণে ফুলটা দিয়ে যেই না নয়ন দুটো মিলে তাকিয়েছে, কি দেখলে? মায়ের চরণে ফুলটা নেই। চণ্ডীদাস বলছে, ও মা, আমি যে তোর চরণে ফুলটা দিলাম, তা ফুলটা গেল কোথায়? আমি যে তোর পূজা করে কোন অন্যায় করে থাকি তুই আমাকে বল।
আজ থেকে তোর পূজা আর করব না। মা আমার বলছে, হারে চণ্ডী, ওই ফুলটা তুই কোথায় পেয়েছিলি? বলছে, কেন মা? বাসুরে দিকে স্নান করতে গেলাম, দেখলাম জলের মধ্যে ভাসছে, সেই বাসুরে দিকে জলে পেয়েছি। বলছে, হ্যাঁ রে, এই বাসুলি দিঘির জলে ফুলটা এলো কেমন করে জানিস? আহা, বলছে, তা তো জানি না। বলে, শোন, বাসুলি দিঘির জলে ফুলটা এলো কেমন করে? একই ভক্ত গুরু পূজা করে কৌতূহলে, একই ভক্ত গুরু পূজা করে কৌতূহলে, সেই ফুলে নেভা সালো দিঘি জলে, সেই ফুলে নেভা সালো দিঘির জলে, সেই ফুল নেভা সালো দিঘি জলে, সেই ফুল এনে খাজা ভাসালো দিঘির জলে। সেই ফুল তুই এনেছিস, ফুল সেই ফুল তুই এনেছিস রে, আহা, সেই ফুল তুই এনেছিস রে, সেই ফুল তুই এনেছিস রে, ফুলে কোনো পূজা হয়েছে, সেই ফুল তুই এনেছিস, যে ফুলে গুরুর পূজা হয়েছে, সেই ফুল তুই এনেছিস রে। হ্যাঁ রে চণ্ডী, আজ তুই আমায় একটা কথার উত্তর দে দেখি বাবা। বলি, গুরু পূজার ফুল চরণে শোভা পায় না মাথাতে শোভা পায়? কোথায় শোভা পায় মা? হ্যাঁ হ্যাঁ, গুরু পূজার ফুল মাথাতে শোভা পায়। বলছে, হ্যাঁ রে চণ্ডী, যদি মাথাতে শোভা পায় তাহলে তুই আমার চরণে দিলি কেন? বলছে, ও মা, আমি জানি তুই গুরু, তা তোর উপরে আবার গুরু আছে নাকি? আহা, বলছে, হ্যাঁ রে, আমার ওপর আর একজন গুরু আছে। সে কে জানিস? হরি গুরু, গুরু হরি, জগৎ গুরু বনমালী। আমায় দেখাতে পারবি, আমায় দেখাতে পারবি, আহা দেখাতে পারবি, আমি দেখাতে